দুপুরে শুভেচ্ছা জানাই আমার সমস্ত বন্ধুদেরকে। আমি ইপসিতা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি। সম্ভবত এটা আমার রেসিপির চ্যানেল নয়, তবুও আমি রান্না করতে ভালোবাসি। তো বাড়িতেই বানাচ্ছিলাম, ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট করে পাশে থেকো। তো আমি আগেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল শেফ নয়। আমি নিজে বাড়িতে রান্না করতে ভালোবাসি, ঘরোয়া পদ্ধতিতে নিজের যেভাবে মনে হয় খেতে ভালোবাসি সেইভাবে বানাই। তো আমি তোমাদের সাথে যদি তোমাদের কারো উপকারে লাগে আমি খুব খুশি হব। তো পাশে থেকো। চলো, আজ আমি বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন ভর্তা, মানে ঘরের মধ্যে যেসব সামগ্রী আছে সেই সমস্ত কিছু দিয়ে আমার যেভাবে, আমি এখনও বলছি যে এটা অনেকেই অনেক রকম পদ্ধতিতে বানায়, তো আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, প্রথমেই আমি চিকেনটাকে বয়েল করে নিলাম, নিয়ে ওর মধ্যে থেকে নোংরাটা ফেলে দিয়ে যখন চিকেন থেকে তেল ছেড়ে আসছে তখন আমি সেটাকে তুলে রাখলাম। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর হালকা বাদামি রং যখন ধরে আসবে তখন আমি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা দেওয়ার পর ওটা আমি হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভাজার পর ওর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এই লঙ্কাটা মানে ঝাল নয়, কালারের জন্য। এটা আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম আর কি। তো তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। বাইরে থেকে বলতে আমরা বাইরে বেড়াতে গিয়েছিলাম, সেখানে দেখলাম এটা কালারের জন্য ইউজ করা হয়, নিয়ে এসেছিলাম টমেটো কুচিটা দেওয়ার পর আমি হালকা একটু নুন অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি একটু নাড়তে চাড়তে থাকলাম, যতক্ষণ না নরম হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করতে থাকবো। তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবে সেইভাবে দেবে, নিজের পছন্দ অনুযায়ী। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে আমি ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেবো। আমি এখনও বলছি, আমি সেইভাবে ভয়েস ভিডিও দিই না, ভুল ত্রুটি কিছু যদি হয়ে থাকে মাফ করে দিও, ভালো বন্ধু মনে করে পাশে থেকো। তো তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে আমি অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে তেল ছেড়ে আসছে বা মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে চাড়তে থাকবো। এই দেখো সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম পোস্তদানাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে সাইড করে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো। এই মশলাটা আমি মিক্সিতে ব্লেন্ড করব। এরপর যে সেদ্ধ হওয়া চিকেনটা আমি নামিয়ে রেখেছিলাম সেটা একটা কাঁটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে, যেইভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবে এটাকে আমি কুটি কুটি করে, মানে ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে আমার হয়ে গেছে। এরপর আমি মিক্সিতে যে মশলাটা আমি নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হতে দিয়েছিলাম, সেটা আমি ব্লেন্ড করে নেব। চিকেনের যে স্টকটা ওটা আমি ফেলে নিই, ওর মধ্যে দিয়ে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে কড়াইতে আমি দিয়ে দিয়েছি বাটার দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সাজিরে। যখন জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেছে তার মধ্যে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এবং মিক্সিং জারটা ধুয়ে ওর মধ্যে হালকা একটু জল অল্প করে দিয়ে আমি মশলাটার সাথে অ্যাড করে দেবো। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এটার মধ্যে যেহেতু কাজু আছে এবং মশলার মিশ্রণটা অনেকটা ঘন, তাই এটা একটু ফাটবে, চারিদিকে মানে ছড়াবে আর কি। তো সেইভাবে সাবধানে করো। যতক্ষণ না পর্যন্ত এরকম মানে মশলাটা ফুটছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়তে চাড়তে থাকবে। ভালো করে মশলাটা জাল আমার হয়ে এসছে। মশলাটা কষানো হয়ে গেলে এর মাঝখানে কিন্তু আমি ঢাকা দিয়েছি ঠিকই। এর আগে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চিকেনটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল। ঢাকাটা খুলে আমি, যেহেতু মশলা আছে, একটু ঢাকাটা খুলে খুলে দেখতে হবে, নইলে তলায় কড়াইয়ের মধ্যে লেগে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলে
বারবার দেখতে হবে, যেহেতু মশলাটার গ্রেভিটা অনেকটা ঘন, নইলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে অর্ধেকটা সেদ্ধ ডিম আমি কুচিয়ে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আমি একটু অ্যাড করে দেব এর মধ্যে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সব সময়, আমারও থাকে না। তো না থাকলে অনেকে দুধের সর দিতে পারো, নইলে স্কিপ করে যেতে পারো, তবে দিলে টেস্টটা খুবই ভালো আসে। তারপর আমি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি এর মধ্যে দিয়ে আমি আঁচটা নামিয়ে দেবো, মানে বন্ধ করে দেবো। তারপর আমাদের রেডি গরম গরম চিকেন ভর্তা আর লুচি।